Hello everyone, welcome to JJ Class of Learning Science and I'm Jubair Ahmed. তো আজকের ভিডিওর মাঝে আমরা উদ্দেশ্য হলো গিয়ে মেইন আমরা টার্গেট হলো গিয়ে অনুশীলনী 2.2 এর কোশ্চেন নাম্বার 2 লইয়া আমরা মেইন টার্গেট, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2 হলো গিয়ে মেইনলি বেসড অন আমরা দ্বিঘাত বহুপদ রাশি আমরা ট্রাই করমু আমরা বেস্ট দিয়া দ্বিঘাত বহুপদ রাশি সম্বন্ধে জানা আর কেমনে আমরা কোশ্চেন তাকিয়া দ্বিঘাত বহুপদ রাশি বার করতে লাগে আমরা আমরার বেস্ট পসিবল ওয়ে দিয়া বুঝার চেষ্টা করমু যাতে এক্সামও যাতে কোনো কোয়েশ্চেন রিগার্ডিং আমরা দ্বিঘাত বহুপদ রাশি যদি আয় তে আমরা সহজে অ্যাটেম্প করতে পারি আর আমরা যত ফুল মার্কস আমরা রিগার্ডিং বহুপদ দ্বিঘাত বহুপদ রাশি কোনো যদি কোয়েশ্চেন আয় আমরা সহজে যাতে পুরো মার্ক পাইতে পারি, ঠিক আছে। উইথ দিস টার্গেট লইয়া আমরা ভিডিওরে স্টার্ট করি। Press the bell icon on the YouTube app and never miss another ভিডিও ফার্স্ট আমরা জানতে লাগবো দ্বিঘাত বহুপদ রাশি সম্বন্ধে। দ্বিঘাত বহুপদ রাশি সম্বন্ধে আমরা জানমু কিতা ফর্মুলা ইউজ করে আমরা দ্বিঘাত বহুপদ রাশি বার করতে পারবো ওগো আমরা দেখমু আরো কিছু ফ্যাক্টস রিগার্ডিং দ্বিঘাত বহুপদ রাশি আমরা দেখমু। আব দ্বিঘাত বহুপদ রাশি মানে কিতা, ঠিক আছে। ফার্স্ট টার্গেট হইব গে তারে জানা। মনে করো আমি একটা রাশি লিখলাম x স্কয়ার। আর সবে আমার অতখান আশা যে সবে আমরা বহুপদ রাশি সম্বন্ধে মোটামুটি একটা জানি, আর যদি জানি না তে আমরা একটা ডিটেইল ভিডিও এক্সপ্লেইন করব দ্বিঘাত বহুপদ রাশি আর বহুপদ রাশি সম্বন্ধে পুরা রিগার্ডিং এমসিকিউ যেটা কেতা আইতে পারে কোশ্চেন বহুপদ রাশি সম্বন্ধে পুরা আমরা দেখমু। দেন দ্বিঘাত বহুপদ রাশি এর ডিটেইল আমরা একদম ইন্ট্রোডাকশন পার্ট একটা করব। আমরা আপাতত আমরা দ্বিঘাত বহুপদ রাশি কেমনে বার করতে লাগে আমরা ওটা শিখি আমরা আজকে। তো মনে করো একটা রাশি লিখলাম x স্কয়ার প্লাস 10x প্লাস কেতা আমরা x স্কয়ার প্লাস 10x প্লাস 7x প্লাস কেতা লিখলাম আমরা 10। আমরা তো লিখলাম একটা দ্বিঘাত বহুপদ একটা বহুপদ রাশি লিখলাম। এখন দ্বিঘাত মানে তার মানে দ্বিঘাত বহুপদ রাশি মানে কিটা যে রাশির মাত্রা 2 তারা কিতা কই আমরা যে রাশির মাত্রা 2 তারা কিতা কয় দ্বিঘাত বহুপদ রাশি কয়। যে রাশির বা যে বহুপদ রাশির মাত্রা 2 তাকে দ্বিঘাত বহুপদ রাশি বলা হয়। উদাহরণস্বরূপ আমি একটা রাশি লিখলাম x³ প্লাস x স্কয়ার প্লাস x প্লাস 1, একটা রাশি লিখলাম x স্কয়ার প্লাস x প্লাস 1, একটা লিখলাম x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 প্লাস 5, একটা রাশি লিখলাম x প্লাস 1। 60টা রাশি আমরা আছে a b 1 2 3 4 আমরা লিখলাম। 60টা রাশি সম্বন্ধে যদি আমরা দেখা যায় সবার আগে হলো কি মাত্রা মানে যারা পুরা জিরো নলেজ তুমি তেন যদি ভিডিও পুরাপুরি দেখো আমার পুরা 100% মানে আশা তুমি তেন দ্বিঘাত বহুপদ রাশি পুরাপুরি জানতে পারবে কেমনে বা করতে পারবে পুরাপুরি শিওরলি করতে পারবে। তো সবার আগে মাত্রা কিতা যারা জিরো নলেজ যারা জানো যত বেশ ভালো, যারা জানো না মাত্রা বলতে বুঝায় যদি আমরা একটা রাশিরে যদি আমরা দেখি তো এই রাশির ইনর ঘাত হতো সবথেকে বড় ঘাত হলো 3। তো একটা রাশির সবথেকে বড় পাওয়ার ডে হয় তার মাত্রা। একটি রাশির সর্বোচ্চ ঘাতকে বলা হয় ইহার মাত্রা। তো এই রাশির মাত্রা হলো গিয়া এই রাশির ক্ষেত্রে ইহার মাত্রা হলো 3, মাত্রা হলো 3 কারণ এই রাশির ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত হলো 3। সেম আমরা ইউজ করলে এই রাশির ক্ষেত্রে মাত্রা হবে 2। সেম এই রাশির ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত হলো 4, তাই এই রাশির মাত্রা হবে আমাদের 4। সিমিলারলি এই রাশির মাত্রা হবে আমাদের 1। अब केस হলো গিয়া মেইন উদ্দেশ্য হলো গিয়া মাত্রা সম্বন্ধে বুঝলাম। মাত্রা বলতে হাইয়েস্ট পাওয়ার সবটা গিয়া সর্বোচ্চ ঘাত। এই রাশির ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত আমরা 3, তার লাগিয়া মাত্রা হতো 3। সেম এই রাশির ক্ষেত্রে মাত্রা হলো 2, মানে মাত্রা 2 মানে রিজন কিটা কারণ সর্বোচ্চ পাওয়ার হতো 2। যদি কোনো রাশির ক্ষেত্রে আমরা ওলা যদি রাশিরে আমরা তুলনা করি যদি ফাই তার মাত্রা হতো 2 হয় ও রাশির কিটা হয় আমরা দ্বিঘাত বহুপদ রাশি হই আমরা। এখন দ্বিঘাত বহুপদ রাশির ক্ষেত্রে দুইটা পদ হইতে পারে। মনে করো x স্কয়ার প্লাস 5, x স্কয়ার প্লাস 5 ইনর এই রাশির সর্বোচ্চ ঘাত হতো 2। যদি কোনো রাশির ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত 2 হয় সেই রাশিকে আমরা কিটা বলি আমরা দ্বিঘাত বহুপদ রাশি আমরা বলি। এখন আমরা তো বুঝলাম একটা রাশি দেখিয়া বুঝমু কি লাগে ইগু দ্বিঘাত কি না। যদি আমরা সবথেকে বড় পাওয়ার 2 হয় তো ডাইরেক্টলি আমরা হইম একটা কিটা আমরা দ্বিঘাত বহুপদ রাশি ওলাও নিমাত না। কিছু কিছু ক্ষেত্রে মনে করো আমি লিখলাম একটা x স্কয়ার প্লাস √x প্লাস 5। এখন একটার ক্ষেত্রে যদি তুমি কিটা হইবা একটারে তুমি দ্বিঘাত বহুপদ রাশি হইবাই নি তো আনসার মাত্র লোকে এগুলো দ্বিঘাত বহুপদ রাশি হওয়া যাইতো না, বহুপদ রাশি হওয়া যাইতো না। কেন? কারণ একটার পাওয়ার তো 2 আছে মাত্র কোনো অসুবিধা নেই, কিন্তু ও যে x আছে
একটার পাওয়ার কিন্তু যদি আমরা রুট ওভার ডে উঠাই আইব কিতা পাওয়ার 1/2 কারণ রুটরে যদি আমরা ভাঙ্গি তো তার পাওয়ার হয় 1/2 আয় আর বহুপদ রাশি হইতে গেলে পাওয়ার কোনো একটা চলক এখানে এক্স রে হয়ে আমরা চলক কই আমরা ঠিক আছে আর নাম্বারটা কই আমরা শক 100 লগে চলক আর 100 লগে থাকে শক যদি কোনো রাশির ক্ষেত্রে তার পাওয়ার উপরে গাত পাওয়ারটা বাংলায় হয় গাত যদি তার পাওয়ার হোল নাম্বার হয় না ভগ্নাংশ হোল নাম্বার ছাড়া কিছু হয় হোল নাম্বার মানে পূর্ণ সংখ্যা 0 থেকে লইয়া আপ টু 1 2 3 4 সব নাম্বার যদি কোনো বহুপদ রাশির মানে কোনো রাশির ক্ষেত্রে যে সব রাশি কেন কোনো রাশির ক্ষেত্রে পাওয়ার যদি কিতা হয় না পূর্ণ সংখ্যা হয় না তারা কিন্তু আমরা বহুপদ রাশি হইতে পারতাম না আর যদি এগো বহুপদ রাশি হয় না তাহলে এগো দ্বিঘাত বহুপদ রাশি হইতো না তো মাত তো বুঝলাই তো খালি x স্কয়ার দেখে আমরা হইতে পারতাম না যে এগো দ্বিঘাত বহুপদ রাশি মাত ক্লিয়ার হইছে না আমরা কিতা মানে কিতা হইতে চাইছি মাত বুঝা গেছে তো কিন্তু আমরা চলকর পাওয়ারও কিতা হইতে লাগবে চলকর গাতো কিতা হলা পূর্ণ সংখ্যা হওয়া লাগবে না করো এখানে তার পাওয়ার 3 তার পাওয়ার 2 তার পাওয়ার 1 ও পূর্ণ সংখ্যা 2 পূর্ণ সংখ্যা 3 পূর্ণ সংখ্যা তো এগুলি কইমু আমরা ত্রিঘাত রাশি কারণ তার মাত্রা হইল কি 3 সব চলক পূর্ণ সংখ্যা তাহলে দেখো ত্রিঘাত বহুপদ রাশি সেম এগুলি কোয়া যাব দ্বিঘাত বহুপদ রাশি কারণ এগুর পাওয়ার 2 এগুর পাওয়ার 1 দুইটা পূর্ণ সংখ্যা সেম এগুরো 4 এগুরো 2 তো সব কিতা সংখ্যা কেন পূর্ণ সংখ্যা সেম এগুর পাওয়ার 1 পূর্ণ সংখ্যা তো বহুপদ রাশি হইতে গেলে পাওয়ারও পূর্ণ সংখ্যা হওয়া লাগে কার পাওয়ারও চলকর পাওয়ারও তো ইনর মাঝে আমরা বুঝলাম দ্বিঘাত বহুপদ রাশি মানে কিতা যদি কোনো রাশির ক্ষেত্রে মাত্রা 2 হয় সেই রাশির কিতা হয় আমরা দ্বিঘাত বহুপদ রাশি কই আমরা বুঝলাম তখন পর্যন্ত নেক্সট আমরা বহুপদ রাশি সম্বন্ধে আরো কিছু তথ্য আমরা জানা লাগবে আরো কিছু ফ্যাক্টস আমরা জানা লাগবে তখন তো আমরা বুঝলাম দ্বিঘাত বহুপদ রাশি মানে কিতা আমরা বুঝলাম নেক্সট হইল গিয়া দ্বিঘাত বহুপদ রাশির ক্ষেত্রে আমরা লিখলাম একটা দ্বিঘাত বহুপদ রাশি x স্কয়ার প্লাস 7x প্লাস 10 একটা উদাহরণ আরেকু লিখলাম x স্কয়ার প্লাস 5x প্লাস 6 লিখলাম দুইটা আমি দ্বিঘাত বহুপদ রাশি লিখলাম আমি আরেকু লিখলাম মনে করো তোমার লাগে অসুবিধা আরেকটা লিখে নাও x স্কয়ার প্লাস 13x প্লাস কিটা আমরা 42 লিখলাম x স্কয়ার প্লাস 13x প্লাস 42 আমরা তিনটা দ্বিঘাত বহুপদ রাশি আমি লিখছি কেন দ্বিঘাত কারণ তার সবথেকে বড় পাওয়ার 2 মানে তার মাত্রা 2 তার মাত্রা 2 তার মাত্রা 2 মনে রাখতে লাগবো যদি দ্বিঘাত বহুপদ রাশি আমরা গেছে থাকে তো দ্বিঘাত বহুপদ রাশি সম্বন্ধে কিছু তথ্য আমরা জানা লাগবো সবার আগে তথ্য হইল গিয়া দ্বিঘাত বহুপদ রাশির জেনারেল ফর্ম মানে সাধারণ রূপ জেনারেল ফর্ম কিতা সাধারণ রূপ দ্বিঘাত বহুপদ রাশির যে কোনো দ্বিঘাত বহুপদ রাশির সাধারণ রূপ হইল গিয়া ax স্কয়ার প্লাস bx প্লাস c আর এই ক্ষেত্রে কিন্তু এর মান কোনোদিন 0 হইতে পারতো না এর মান কখনো কিটা হইতো না 0 হইতো না বুঝা গেছে দ্বিঘাত বহুপদ যে কোনো তিনটা দ্বিঘাত বহুপদ রাশি সাধারণ রূপ হইল গিয়া ax স্কয়ার প্লাস bx প্লাস c বুঝা গেছে মাত নেক্সট দ্বিঘাত বহুপদ রাশির শূন্য হইল গিয়া শূন্য দুইটা মানে হইল গিয়া মনে করো ও দ্বিঘাত রাশি থাকিয়া আমরা x এর মান দুইটা বাড়াইব একটা বাড়াইব x এর মান 5 আর একটা বাড়াইব x এর মান 2 মাত বুঝা গেছে নি কেমনে কইলাম x এর মান একটা বাড়াইব একটা বাড়াইব -5 আর একটা বাড়াইব -2 এখানে x এর মান কয়টা আমরা দুইটা x এর মান দুইটা আমি বইছি x এর মান দুইটা বইছি কেন দুইটা কারণ দ্বিঘাত এই রাশিটা কিটা আমরা দ্বিঘাত যদি কোনো রাশি দ্বিঘাত হয় দ্বিঘাত বহুপদ রাশির ক্ষেত্রে x এর মান কয়টা বাড়াইব দুইটা x এর মান কয়টা বাড়াইব ম্যাক্সিমাম দুইটা কারণ দ্বিঘাত বহুপদ রাশির ক্ষেত্রে ম্যাক্সিমাম মান কয়টা হইতে পারে দুইটা কারণ দ্বিঘাত বহুপদ রাশির শূন্য কয়টা আমরা দুইটা ঠিক আছে মাত একটা শূন্যরে ধরা যায় আলফা আরেকগুলো ধরা যায় বিটা একটা শূন্যরে ধরা যায় আলফা আরেকগুলো ধরা যায় বিটা তুই কেন x আলফার মান হলো কি আলফা বিটা কিটা আলফা বিটারে দ্বিঘাত বহুপদ রাশির দুইটা শূন্য ধরা যায় একটা শূন্যরে আলফা আরেকগুলো ধরা যায় বিটা ক্লিয়ার মাত হইছে আমরা এই দুইটা জিনিস বহুত খামো লাগবো আমরা আগে ব্যবহার করবো আমরা সেম এই রাশির ক্ষেত্রে ওয়ালা দুইটা শূন্য বাড়াইবো একটা হইব গিয়া -3 একটা হইল গিয়া -2 আপনি কেমনে বাহরটা আমরা বাহরমু আগে দিয়ে কেমনে বাহরি আমরা শূন্যরে বাহর আমরা শিখমু আগে দিয়া নেক্সট একটার ক্ষেত্রে একটা -7 একটা -6 বাড়াইবো করলে আমরা কেমনে করবো আগে দেখমু আমরা এখন আমি কই আর তোমাদের একটা দ্বিঘাত বহুপদ রাশির শূন্য কটা হইব দুইটা হইব কেন দুইটা হইব কারণ দ্বিঘাত বহুপদ রাশির মাত্রা কত 2 আর মাত্রা যেহেতু 2 তার শূন্য কটা হইব দুইটা আই হোপ মাত ক্লিয়ার হইছে সেম হলা তার উৎপাদক কয়টা হইব
তার উৎপাদক হইব গিয়া দুইটা, উৎপাদক কয়টা হইব গিয়া দুইটা। মনে করো ও রাশির উৎপাদক দুইটা হইব, একটা হইল গিয়ে x+5 আর একটা হইল গিয়ে x+2। বুঝা গেছে? এই রাশির ক্ষেত্রে একটা হইব x+3, একটা হইব x+2। তো আমি জাস্ট বুঝাইয়ার যে একটা দ্বিঘাত বহুপদ রাশি হইলে তার জেনারেল সাধারণ রূপ কিতা, সাধারণ রূপ হইল কি x² + bx + c। যদি আমরা অক্টারে আনিও ন তো অক্টা কিতা আমরা x² + 7x + কিতা আমরা 10। ইনো এর মান হইল মনে মনে তার লগে খে আছে 1 আছে, x² এর লগে খেও নাই তো মনে মনে খে 1 আছে। বির মান হইল কত আমরা 7 আর সির মান কত আমরা 10। আমি যদি একটা লিখি, আমি লিখলাম 2x² + 14x + উদাহরণস্বরূপ মনে করো 20। আমি একটা দ্বিঘাত বহুপদ রাশি লিখলাম। ইনো এর মান হইল গে ax, সাধারণ রূপ ax², x² এর লগে a থাকে, তো ইনো x² এর লগে 2 আছে মানে এর মান 2। x এর লগে b থাকে মানে b এর মান কত আমরা 14 আর c এর মান কত আমরা 20। তো একটা দ্বিঘাত বহুপদ রাশি থেকে সহজে আমরা abc বার করতে পারি কিভাবে? যদি আমরা চেক করে লাগবো x² এর লগে খে, যদি x² এর লগে খেও থাকে না দ্যাট মিন্স ইনো খে আছে 1 আছে। সেম কিছু ইনো খেও নাই মানে খে আছে 1 আছে, ইনো এর মান 1। আর x এর লগে আমরা খে থাকবো b আর একটা যেটা থাকবো ওটা আমরা কিতা c। যদি আমি এখন লিখি স্যার x² + 7, ইনো কিতা আমরা কোনটা a কোনটা b কোনটা c। ইনো যেহেতু x² আছে, x² এর লগে খে আছে, x² এর লগে হামেশা খে থাকে, x² এর লগে কোএফিশিয়েন্ট, x² এর লগে সহ খে থাকে a থাকে, তো ইনো এর মান কত 1। আর যেহেতু আমরা x নাই মানে b নাই, খালি খে আছে আমরা c আছে। মনে রাখবা দ্বিঘাত বহুপদ রাশির ক্ষেত্রে এর মান সির মান থাকতে পারবো, এর মান থাকবো হামেশা, কিন্তু বির মান সির মান নাও থাকতে পারে। এগুলোর মাঝে দেখলা সির মান আছে কিন্তু বির মান নাই, কিন্তু এর মান হামেশা থাকবো। সেম আমি যদি লিখি খালি 5x², তো এইখানে খালি a আছে কিন্তু বিও নাই, খেও নাই, আমরা c নাই। তো আই হোপ আমরা দ্বিঘাত বহুপদ রাশি সম্বন্ধে মোটামুটি একটা তথ্য জানলাম। আমরা দ্বিঘাত বহুপদের সাধারণ রূপ কিতা, সাধারণ রূপ হইল কি ax² + bx + c। আরো জানবো আমরা যখন আমরা ডিটেইল চ্যাপ্টার একবার আমরা সামারাইজ করবো, চ্যাপ্টারটা যখন আমরা একটা পুরো সামারি দিমু, একবারে কিতা কিতা এমসিকিউ আমরা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আইতে পারে ওগুলো সম্বন্ধে জানবো যেগুলো আমরা, তখন পুরোপুরি আরো দ্বিঘাত বহুপদ রাশি সম্বন্ধে আরো ডিটেইল আমি তোমাদের বুঝাইমু, কিতা কিতা তথ্য তোমাদের এক্সামও আইতে পারে। গ্রাফ সম্বন্ধে আমি দেখাইমু, গ্রাফ বানাইয়া দ্বিঘাত বহুপদ রাশির গ্রাফ কেমনে আইতে পারে। আপাতত আমরা অতক্ষণ জানলাম। নেক্সট অতক্ষণ জানলাম আমরা ওইতো না, আর তোরা জানা লাগবো। জানতাম কিতা যেটা আমরা মেইন একটা আমরা হইল গিয়া যেগুলোর উপরে আমরা কোয়েশ্চেন করবো, আমরা হইল গিয়া দ্বিঘাত বহুপদ রাশি বার করতে গেলে আমরা ফর্মুলা কিতা ইউজ করবো। তো আমি যেটা ইউজ করবো একটা ফর্মুলা হইল গিয়া দ্বিঘাত বহুপদ রাশি ফর্মুলা আমরা যেটা ইউজ করবো একটা হইল গিয়া কমা দিয়ে আমি নিশ্চয় লিখে তুমি সেম ইকুয়াল টু দিয়ে এক লাইনে লিখবা, হ্যাঁ তো কপি নোটস বানাইবা। ফর্মুলা হইল গিয়া x² - আলফা প্লাস বিটা লগে x আর প্লাস দিয়া আলফা ইনটু কিতা আমরা বিটা। আমি পদ লিখছি কিতা দেখাইনি, একটা আমি ফর্মুলা কিতা লিখছি দ্বিঘাত বহুপদ রাশি বার করতে গেলে আমরা কোন ফর্মুলা ইউজ করব, আমরা ইউজ করব x² - আলফা প্লাস বিটা আর আলফা ইনটু বিটা। এখানে লিখবো আমরা লগে, এখানে আলফা আর বিটা হইল গিয়া দুটি শূন্য, দুটি আলফা আর বিটা কিতা দুটি শূন্য, একটা শূন্য হইল গিয়া আলফা আর শূন্য মানে কিতা বুঝাইছিলাম x এর মান, যারে বইলে পুরা বহুপদ রাশির মান কিতা হইব গিয়া 0 হইব গিয়া। শূন্য বলতে কিতা, শূন্য বলতে x এর ও মান যারে বইলে গিয়া পুরা বহুপদ রাশির মান কিতা হইব গিয়া 0 হইব। তো এখানে আমরা দ্বিঘাত বহুপদ রাশির মানে কয়টা, দ্বিঘাতর মধ্যে কয়টা শূন্য থাকবো, দুইটা, একটা শূন্য আমরা আলফা আর একটা ধরছি কিতা আমরা বিটা। যদি আমরা আলফা বিটা জানি তো আমরা কিতা বার করতে পারবো, শূন্য বহুপদ রাশির বাখরা যাইব। এখানে x² - আলফা প্লাস বিটারে হয় শূন্যের, আলফা প্লাস বিটারে হয় শূন্যের সমষ্টি, তো এই পুরা ফর্মুলারে কিতা করতে পারি আমরা এমনি লিখতে পারি x² - শূন্যের সমষ্টি x আর ওগুলো লিখতে পারি আমরা শূন্যের পূরণফল। আই হোপ মাত ক্লিয়ার হইছে। তো দুই জিনিস জানলে, শূন্যের সমষ্টি আর শূন্যের পূরণফল সম্বন্ধে জানলে ইনো বুঝার আলফা প্লাস বিটা, আলফার লগে বিটা যোগ মানে এক শূন্য যোগ আরেক শূন্য মানে আলফা শূন্যের সমষ্টি আর একটা শূন্যের পূরণফল আলফা ইনটু বিটা। যদি আমরা আলফা প্লাস বিটা আর আলফা ইনটু বিটা জানি তো আমরা খারাপ বার করতে পারবো, দ্বিঘাত বহুপদ রাশিরে বার করতে পারবো। আর আমরা আজকে ও একটা করবো যে দ্বিঘাত বহুপদ রাশিরে আমরা কেমনে বাখরি আলফা প্লাস বিটা আর আলফা ইনটু বিটা দিয়ে, মানে
শূন্যের সমষ্টি দিয়া আর শূন্যের পূরণফল দিয়ে কিভাবে আমরা দ্বিঘাত বহুপদ রাশি বার করতে পারি ওগু আমরা দেখব। চলো আমরা স্টার্ট করি। তো আমরা স্টার্ট করবো কোয়েশ্চেন নাম্বার 2 নাম্বার 1 দিয়া। কিতা আছে আমরা ভালো করে দেখবো আর আমরা বেস্ট দিয়ে বুঝার চেষ্টা করবো। যেহেতু এটা কোয়েশ্চেন সুজা তো মোস্টলি আমরা এস এমসিকিউ এক্সামে আসতে পারে। তো আমরা এখন ট্রাই করবো কেমনে করি আমরা ওটা দেখবো। তো নাম্বার 2 আমরা 2.2 কোয়েশ্চেন নাম্বার 2 আমরা কোয়েশ্চেন পড়িয়া নিচে প্রদত্ত সংখ্যাগুলো প্রদত্ত মানে দেওয়া আছে, সংখ্যাগুলো দেওয়া মানে দুইটা সংখ্যা আমরা দেওয়া আছে ভালো করে দেখো সব কোয়েশ্চেন ক্রমে দুইটা সংখ্যার মাঝে ক্রমে প্রথমটা শূন্যগুলোর সমষ্টি আর 2 নম্বরটা এবং কিয়া সমষ্টি এবং পূরণফল মানে প্রথমটা শূন্যগুলির সমষ্টি আর 2 নম্বরটা শূন্যগুলির পূরণফল হলে আমরা কিতা বা করতাম দ্বিঘাত বহুপদ রাশিটি নির্ণয় করতাম। আই হোপ মাত ক্লিয়ার হয়েছে প্রশ্নটাকে আমরা কিতা বুঝছি আমরা গেছে শূন্যগুলির সমষ্টি দেওয়া আছে আর শূন্যগুলির পূরণফল দেওয়া আছে, আমরা কিতা করতাম দ্বিঘাত বহুপদ রাশিটি আমরা বার করতাম। ঠিক আছে মাত। তো আমরা শুরু করবো কিতা আমরা শুরু করবো মনে করে দিয়ে আমরা এজিউম করবো আমরা ধর্ম আমরা মনে ধর্ম আমরা দ্বিঘাত এই লাইনটা কিন্তু অলমোস্ট সব যে কোনো কোয়েশ্চেন যদি আমরা দ্বিঘাত বহুপদ রাশি সম্বন্ধে করি আমরা তো আমরা একটা লাইন আমরা ইউজ করবো মনে করবো আমরা দ্বিঘাত বহুপদ রাশির শূন্য দুটি হলো আমরা ধর্ম আমরা এজিউম করবো আমরা শূন্য দুটি হলো আমরা মনে ধর্ম আমরা একটা শূন্য আমরা আলফা আর একটা কিতা ধর্ম আমরা বিটা। আমরা একটা শূন্যরে ধরছি কিতা আলফা বিটারে আমি করি আর বিকজ আলফা বিটারে করলে আমরা এমসিকিউ করতে আমরা বহুত ইজি হইব। তো আমরা যেহেতু জানি আমরা দ্বিঘাত বহুপদের কয়টা শূন্য থাকে আমরা দুইটা, একটা শূন্যের ধরছি আমি আলফা আর একটা শূন্যের ধরছি আমি কিতা বিটা। এখন প্রশ্ন আমরা হইছে প্রথমটা শূন্যগুলির সমষ্টি, প্রথমটা কইতে শূন্যগুলির সমষ্টি। সমষ্টি বলতে আমরা আলফার লগে বিটা কিতা আমরা প্লাস আলফা প্লাস বিটার মান দিছে 1/4 আর এবং দিয়া আলফা বিটার মান দিছে আলফা ইনটু বিটা মানে শূন্যগুলির গুণফলের মান দিছে কত -1। দুইটা তত্ত্ব আমরা দিছে কোশ্চেনে কইছে একটা হলো কি শূন্যগুলির সমষ্টি, প্রথমটা শূন্যগুলির সমষ্টি আর 2 নম্বরটা কইতে শূন্যগুলির পূরণফল। আর সমষ্টি কইতে শূন্যগুলির সমষ্টি মানে দুইটা শূন্যরে প্লাস আমরা ধরছি একটা শূন্য আলফা একটা ধরছি আমরা বিটা। তো আমরা ফার্স্টটা হইব শূন্যগুলির সমষ্টি মানে আলফা প্লাস বিটা আর 2 নম্বরটা আলফা ইনটু বিটা মানে আলফা বিটা। এখন আমরা তথ্য তো পাইলেছি আলফা প্লাস বিটা পাইছি আলফা ইনটু বিটা পাইছি, আমরা বার করতাম হারে অতএব দিয়া আমরা বার করতাম দ্বিঘাত বহুপদ রাশি। দেখো তুমি তাহলে এখানে বাখরি আমরা দ্বিঘাত অতএব দিয়া বার করব হারে আমরা দ্বিঘাত বহুপদ রাশি। এখন দ্বিঘাত বহুপদ রাশি আমরা বার করার ফর্মুলা কিটা কইছিলাম আমরা x স্কয়ার মাইনাস আলফা প্লাস কিটা আমরা বিটা x প্লাস কিটা আলফা ইনটু কিটা আমরা বিটা। আমরা ফর্মুলা একটা লিখলাম তো আলফা প্লাস বিটা x আলফা ইনটু কিটা লিখলাম আমরা বিটা লিখলাম। ঠিক আছে আমরা ও ফর্মুলা দিয়ে দ্বিঘাত বহুপদ রাশি বার করি আমরা ওগুলো লিখলাম তো। এখন কিন্তু আমরা থোড়া আরো চেঞ্জ করবো আমরা কিটা করবো আগে একটা ধ্রুবক পদ লইমু আমরা ধ্রুবক পদ কিটা আমরা কে কেন কে কিটা একটা ধ্রুবক সাইড ওয়াইজ লিখতে পারটা কে একটি ধ্রুবক লওয়া জরুরি। এখন আমরা কিটা করবো কে রাখবো জায়গাত আমরা ওখান থেকে মান বয়ানোর চেষ্টা করবো কিটা মান আমরা গেছে আছে ওটা আমরা দেখবো। এখন তো মান বয়াইমু কিটা আমরা x স্কয়ার থাকলো জায়গাত মাইনাসও থাকলো জায়গাত আর আলফা প্লাস বিটার মান 1/4 আর লগে আলফা প্লাস বিটার এই পুরাটার মান হতো আলফা প্লাস বিটা আলফা প্লাস কিটা আমরা বিটা আলফা প্লাস বিটার মান 1/4 আলফা প্লাস বিটা 1/4 বইলো আর লগে আছে আমরা x আর আলফা ইনটু বিটার মান কত আমরা -1। ঠিক আছে বইলাম আমরা মান ওখান থেকে মান আলফা প্লাস বিটার মান আলফা ইনটু বিটার মান বইলাম। নেক্সট কে থাকলো জায়গাত x স্কয়ার থাকলো। এখন দেখো এই কেসও আমরা কিটা করতে লাগবো লসাগু লইতে গেলে দেখো তার নিচে হর 1 তারও নিচে হর 1 এগুলোর ক্ষেত্রে হর নাই হইলে হইতো না বেড়া লাগাই দিবা এগুলো 1 আছে হর ইনো 1 আছে হর তো 1 4 1 ইনো 1 আছে নিচে ইনো 4 ইনো 1 তো 1 4 1 লসাগু হইল গিয়া 4 কারণ সাইর 1 লসাগু কত আমরা সাইর রেখে সাইর ফিরে আবার 1 তো আলটিমেটলি সাইর 1 লসাগু কত আমরা সাইর ফোরের মাঝ যখন বালা করে বুঝিও তার লগে তার নিচে কত আসলো 1 4 এর মাঝে কয়বার যাব
4 বার 1 যে কোনো সংখ্যার মাঝে যতবার আছে অতবার যায় 1 5 এর মাঝে 5 বার 1 6 এর মাঝে 6 বার 1 7 এর মাঝে 7 বার তো 1 যে কোনো সংখ্যার মাঝে অতবার যায় আরেকটা হলে বুঝিও যেহেতু তার লগে 1 আছে তো তার লগে 1 তো কিছু নাই মানে নিচে 1 আছে যদি 1 থাকে ডাইরেক্টলি সাইড রেখে সাইড আর লগে খাইবো x স্কয়ার ইগুন লগে 1 আছে তো ডাইরেক্টলি লসাগু সাইড রেখে সাইড লগে x স্কয়ার মাইনাস থাকলো জায়গা ইগুন লগে কিন্তু সাইড আইনো কত সাইড সাইডের মাঝে কয়বার যাইবো একবার সাইড একবার যাইবো ইনো উপরে 1 তো x এর কত আমরা x বুঝা গেছে মাত নেক্সট প্লাসে মাইনাসে মাইনাস ইগুন নিচে 1 আছে তো 1 থাকলে তোর আগে ইনো 1 আসলো সাইড রেখে সাইড ইগুন লগে 1 আছে তো সাইড রেখে সাইড বুঝা গেছে মাত এখন আমরা ওই যে 4 একটা ওটা আইবো কেল লগে আর ব্র্যাকেটের ভিতরে রেখে রইবো 4x স্কয়ার মাইনাস x মাইনাস 4 ও লেখমু আমরা নির্ণয় আমরা খাম হয়ে গেছে নির্ণয় দ্বিঘাত বহুপদ রাশি খে আমরা নির্ণয় দ্বিঘাত বহুপদ আমার লাগে সবাই বুঝছো দ্বিঘাত বহুপদ রাশিটি নির্ণয় দ্বিঘাত বহুপদ রাশিটি হলো আমরা গেছে কোনটা দ্বিঘাত বহুপদ রাশিটি হলো ব্র্যাকেট রাখতা 4x স্কয়ার মাইনাস x মাইনাস 4 দেখো ভাই কিটা এগু ধ্রুবক পদ লিখতে পারবে এখানে k/4 ধ্রুবক পদ ওটা আমরা নির্ণয় বহুপদ রাশি ব্র্যাকেটের ভিতরে রাখতা একটা আমরা ধ্রুবক পদ আই হোপ মাত ক্লিয়ার হইছে দেখো ভালো করে আমরা দুই জিনিস দিছে প্রশ্ন সমষ্টি দিছে আর পূরণফল দিছে আমরা নে ফর্মুলা বইছি অঙ্ক করছি আমরা আই হোপ ক্লিয়ার হইছে লেটস চেক করি একবার ভিডিও ভিজিবল হয়নি আলহামদুলিল্লাহ পুরো ভিজিবল হওয়ার উইথ দিস আমরা কিন্তু নেক্সট আমরা কোশ্চেনে যাই নেক্সট কোশ্চেন কিটা আছে আমরা দেখমু নেক্সট কোশ্চেন আমরা সেম আমরা কিটা করতাম কোশ্চেন নাম্বার 2 আমরা এখনকার যেটা চেঞ্জ করতাম না আমরা তো ফার্স্ট লাইন সেম থাকবো নাম্বার খালি চেঞ্জ করমু নাম্বার 2 এর মাঝে কইছে সমষ্টি হইব গিয়া √2 তুমি দেন কিন্তু সেম করা লাগবে আমার কাছে যেহেতু ফরম্যাট বয়েল আছে তো আমি বয়ে যাই মুগে খালি কইছে সমষ্টি কত √2 আর গুণফল কইছে 1/3 তো গুণফলের বদলা খেয়াইলো 1/3 আমি বাকি স্টেপ আমার তো সেম থাকবো তো আমি খালি বয়ে যাইমু আর মানে আমার আনসার বাহরি যাইমু তুমি দেন কিন্তু পুরো ফুল লেখা লাগবে পাকা বেনিফিট আছে আমার যেহেতু কষ্ট করে করাই আর আচ্ছা এখন নেক্সট আমরা তো প্রশ্নে কইছে সমষ্টি কত √2 আর পূরণফল কত 1/3 তো আমরা সেম লেখমু দ্বিঘাত বহুপদ রাশিটি ফর্মুলা হতো বইয়া x স্কয়ার থাকলো জায়গা সমষ্টির বদলা খেয়ে আইবো √2 আইলো আর লগে আমরা x প্লাস আর পূরণফল বদলা খেয়ে আইলো 1/3 ইলান বয়ানির বাদলাইনো কিতা করতাম আমরা লসাগু লইতাম अब লসাগু লওয়ার ক্ষেত্রে আমরা ইনো কিতা আছে নিচে 3 ইনো 1 তো 3 1 1 আমরা খেয়াইবো 3 আশা করি বুঝলে তুমি তাই ইগুন নিচে 1 ইনো 3 তো 3 1 1 লসাগু কত আমরা 3 ইগুন লগে 1 তো 1 তাহলে কিতা কইছিলাম 1 থাকলে 3 এ 3 তো 3 এ 3 লগে কিতা x স্কয়ার মাইনাস ইনো কিন্তু 1 সেম নিচে 1 আছে আর 1 থাকলে 3 এ 3 আর উপরে আমরা √2 আর লগে আমরা x তো 3√2x প্লাস ইনো 3 কাটা দিব 3 একবার আর উপরে 1 এখন কি হইব k/3 আলগা হইলো আর ব্র্যাকেটের ভিতরে রেখে রইলো 3x স্কয়ার মাইনাস 3√2x প্লাস কিটা আমরা 1 আই হোপ মাত ক্লিয়ার হইছে সবার তো লেখমু নির্ণয় দ্বিঘাত বহুপদ রাশিটি হলো 3x স্কয়ার মাইনাস 3√2x প্লাস কিটা আমরা 1 উইথ দিস আমরা নাম্বার 2 কমপ্লিট যারা স্ক্রিনশট লইবা কুইকলি স্ক্রিনশট লইতে পারবা আর যারা করার পজ করিয়া একটিলে করিয়া আমরা নেক্সট কোশ্চেন তুমি দেন পজ করো উঠাই লইলে তুমি দেন আরামসে উঠিয়ে পজ করিয়া নেক্সট কোশ্চেন নিজে উঠে আরামসে করো একবার চেষ্টা করো মানে ফারনি দেখো সেন একবার যদি কমপ্লিট হয় পজ করিয়ে দেখো একবার নিজে ফারনি যদি ফারো দেন আমরা নেক্সট কোশ্চেন আমরা যাইমু কোশ্চেন নাম্বার 3 তুমি একবার করিয়া আমরা লগে পজ করিয়া আমরা লগে মিলিয়ে লইও আমরা কোশ্চেনে কইছে সেম সমষ্টি হইলো ক্ষেত্র আমরা 0 আর পূরণফল কত আমরা √5 মাত বুঝা গেছে সমষ্টি হইলো কি 0 আর পূরণফল হইলো কি √5 তো আমরা কিটা করতাম আমরা এখন এনে মান বইতাম তো মান বয়ানিত গেলে কে থাকলো জায়গাত x স্কয়ার জায়গাত সমষ্টি তো 0 তো 0 ইনটু খে আমরা x প্লাস আর পূরণফল কত আমরা √5 এই ক্ষেত্রে দেখো লসাগুলো লাগতো না কারণ হইলো কি আমরা নিচে তো কোনো হর নাই তো ইনো হর 1 ইনো 1 তে লাগতো না কে আর x স্কয়ার থাকলো জায়গা আর 0 ইনটু x তো 0 লাগতো না খালি প্লাস কে আমরা √5 তো আমরা आंसर হইব গিয়া দ্বিঘাত বহুপদ রাশিটি কে আমরা x স্কয়ার প্লাস কে √5 আই হোপ বুঝা গেছে যদি আমরা নাম্বার 3 কমপ্লিট হয় আমরা যাইমু এখন নাম্বার 4
আমরা নাম্বার 4 যাইমু তুমি তাই কিন্তু আগে নাম্বার 4 বইয়া পজ করে নিজে নিজে একবার ফাস্ট করো 1 মিনিট বা 1.5 মিনিট লাগবে হার্ডলি স্পিডে করলে বা হার্ডলি 2 মিনিট লাগবে নিজে নিজে পজ করে করো একবার নাম্বার 4 দেখো ফারোনি ফাললে পজ যদি কমপ্লিট হয় তে ভিডিও স্টার্ট করিও আবার যদি স্টার্ট করো আই হোপ সবে করছো আমি নাম্বার 4 করে রাখ মিলিয়ে জলদি জলদি হার্ডলি 2 মিনিট লাগবে আমরা একটা প্রশ্ন কইতে সমষ্টি হইল গিয়া 1 আর পূরণফল হইল গিয়া 1 আমরা কিটা করতাম এখন দ্বিঘাত বহুপদ রাশি বার করতাম তো কে থাকলো জায়গাত আর আমরা x স্কয়ার থাকলো জায়গাত সমষ্টির বদলা এলো 1 ইনটু আমরা x আর পূরণফল হলো বদলা কে এলো 1 বইলে আমরা কিটা পাই আর কে x স্কয়ার থাকলো জায়গাত এখন x এ কিটা আমরা x প্লাস কিটা আমরা 1 ইজি x এ x এখন আমরা মান কিটা বাড়াইলো x স্কয়ার মাইনাস x প্লাস কিটা আমরা 1 আমরা आंसर হয়ে গেছে x স্কয়ার মাইনাস x প্লাস 1 আই হোপ সবাই বুঝা গেছে ইফ কমপ্লিট হয় তুমি দেন আবার পজ করে তুমি দেন নাম্বার 5 লাগো যারা মিলছে ভেরি গুড আর যারা মিলছে না আরেকবার উঠে বুঝো কেমনে করছি নিজে আরেকবার করো ইফ কমপ্লিট হয় তুমি দেন 5 লাগো 5 লাগে সেম হলা নিজে নিজে 5 মিনিটস লাগে করো পুরাপুরি যদি পুরা করো দেন আমার লগে মিলাই এখন আমরা 5 করে এখন 5 এর মাঝে কিটা দিছে আমরা রে হইছে সমষ্টির মান হলো গিয়া -1/4 আর পূরণফলের মান কত 1/4 দেখো বেরা রাখতে পারো फिर भी দেখি লো আই থিংক পারবাই যদি মান আমরা বই কে থাকলো জায়গাত x স্কয়ার জায়গাত সমষ্টির মান -1/4 তো বইলা -1/4 আর লগে x প্লাস পূরণফলের মান কত 1/4 বইলাম আমরা এখন আমরা ক্ষেত্রে লসাগু কত ইগুন নিচে সাইড তো যেহেতু 4 আছে তো 4 বইলে লসাগু খেয়াইলো 4 লসাগু খেয়াইবো 4 এখন ইগুন নিচে তো 1 থাকলে সাই রেখে সাইড 4x স্কয়ার মাইনাসে প্লাস সাইড এর মাঝে গেল একবার উপরে 1 তো সাইড এর মাঝে একবার এক আর ইবাইদি x একে x দেখো x একে x আর সাইড এর মাঝে একবার তো x একে x ফিরে ইনো সাইড একবার এক তো k/4 কি তো আগলা যাইবো আর ব্র্যাকেটের ভিতরে রইবো কে 4x স্কয়ার প্লাস x প্লাস 1 তো আমরা आंसर হইবো গিয়া 4x স্কয়ার প্লাস x প্লাস 1 with this আমরা কাম কমপ্লিট দেখো থোড়া বেজাল আছে আমরা 1/4 দিছি ইনো তো ইনো -1/4 হইলে মাইনাসে কি হইবো আমরা প্লাস হই গেল আর ইগুন নিচে 1 তো 1 থাকলে সাইড রেখে সাইড 4x স্কয়ার কিন্তু ইনো সাইড একবার মাইনাসে প্লাস x একে x সাইড একবার x একে x আর ফিরিয়া ইনো সাইড একবার সাইড একবার x একে x আর ইনো সাইড একবার 1 আই হোপ ক্লিয়ার হইছে শেষ হইলে আমরা এখন লাগবো কি কোশ্চেন নাম্বার 6 আই হোপ সবে 6 করছো এখন জারি পজ করে 6 করো ট্রাই করো 6 করার লাগিয়া ইফ কমপ্লিট হয় লাগাইয়া কইছে আমরা কোশ্চেনে সমষ্টি লাগে 4 আর পূরণফল লাগে 1 আমরা কি তখন সিম্পলি আমরা মান বইমু গিয়া মান বইলে কে আমরা কে থাকবো x স্কয়ার সমষ্টির বদলা কে আইলো 4 আর লগে আছে x আর পূরণফলের বদলা কে আমরা 1 আমরা आंसर আই গেছে আর তো কিছু নাই নিচে হর তো আমরা হইলো কি x স্কয়ার - 4x প্লাস 1 with this আমরা কিন্তু কোশ্চেন নাম্বার 2 পুরা কমপ্লিট আই হোপ সবে মাত বুঝা গেছে এন্ড সবে কেমনে সমষ্টি আর পূরণফল বাখরিয়া দ্বিঘাত বহুপদ রাশি বার করতে পারি আমরা শিখেছি আজকে সমষ্টি আর পূরণফল বাখরিয়া নেক্সট ভিডিওর মাঝে আমরা শিখব কেমনে আমরা শূন্যরে ব্যবহার করিয়া দুইটা শূন্য যেন আমরা আলফা বিটা ও দুইটা শূন্যটাকে আমরা কেমনে আমরা বহুপদ রাশিরে বার করতে পারি ওগো আমরা শিখব আশা করি ভিডিও বুঝছো এন্ড কেমনে মেথড ইউজ করছে আমরা বুঝছো যদি ভালো লাগে কমেন্ট সেকশনে জানাইও কিলা লাগছে আর আরো পিপলের লগে শেয়ার করি যাতে সবার বুঝতে কিতা হয় সহজ হয় মিলি আমরা নেক্সট ভিডিওর মাঝে